আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্স চ্যাপ্টারটির একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটা করব সেটি বিবি অনার্স ওল্ড ডিপার্টমেন্ট ওল্ড সিলেবাস 2013 সালে আসছে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 16 এবং 17 সালে আসছে। এখানে আমাদের ম্যাট্রিক্স একটা সেট, এ সেটের মান দেওয়া আছে, এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। তো আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, ইনভার্স ম্যাট্রিক্সকে সংক্ষেপে এ প্রাইম টু দি পাওয়ার 1 দ্বারা প্রকাশ করা হয়। তো এটার সূত্রটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র। ইনভার্স ম্যাট্রিক্সকে a টু দি পাওয়ার -1 দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, সবার শুরুতে আগে ডিটারমিনেন্টটা বের করে নিতে হবে। তো এটার জন্য আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স এই ফর্মুলাটা তৈরি করার জন্য আমাদের কিছু কাজ আগে করে নিতে হবে। সেটার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেন্টটা আগে বের করে নিতে হবে। তো আমরা সবার শুরুতে আগে ডিটারমিনেন্টটা বের করে নিচ্ছি। তো এখানে দেখো আমাদের প্রশ্নে given that এ দেওয়া আছে হচ্ছে এ সেটের মান 1 2 3 2 3 2 তারপরে 3 3 4। এখন এটাকে আমরা ডিটারমিনেন্ট করব। তো স্টেপ 1 ডিটারমিনেন্টটা বের করব। তো ডিটারমিনেন্ট বের করতে হয় সবসময় প্রথম সারির জন্য। তো প্রথম সারির প্রথম পদ 1 এর জন্য যখন করব তখন 1 এর সারি বাদ কলাম বাদ, এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তাহলে কত থাকতেছে? 3 2 3 4 থাকতেছে, 3 2 3 4 থাকতেছে। তারপরে সূত্রের -1, দ্বিতীয় পদের সূত্রের মাইনাস কি বসবে? সূত্রের মাইনাস বসবে। এরপরে দ্বিতীয় পদের মান কত? 2। 2 এর জন্য যখন করব তখন 2 এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, এ সারি বাদ এ কলাম বাদ। তাহলে কত থাকতেছে? 2 2 3 4, 2 2 3 4 থাকতেছে। এরপর আবার প্লাস, মাঝখানের পদটা শুধু মাইনাসের হবে। তো আবার 3 নাম্বার পদের জন্য করব, 3 এর জন্য করব। 3 এর জন্য যখন করব 3 এর সারি বাদ কলাম বাদ, তো সারিটা বাদ গেল, কলামটা বাদ গেল। তাহলে কত থাকতেছে? 2 3 3 3, 2 3 3 3। এবার আমরা এটাকে যদি কাজ করি, দেখো কোনাকুনি গুণ করব, আর গুণন মানে হচ্ছে 3 এর সাথে 4 গুণ। তাহলে 3 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে এটার মান আসবে হচ্ছে আমাদের 3 এর সাথে 4 গুণ। তো 3 এর সাথে 4 গুণ করলে এটা আসবে হচ্ছে 3 4 12। তারপরে সূত্রের মাইনাস, কিসের মাইনাস? সূত্রের মাইনাস। তারপর এটার সাথে এটা গুণ, 3 2 6। এরপর আবার এটার সাথে এটা গুণ করলে 4 2 8, 2 এর সাথে 4 গুণ, 4 2 8, সূত্রের মাইনাস। এরপরে দ্বিতীয় পদের গুণ, 3 2 6। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 3, এখানে আবার 3 এর সাথে 2 এর সাথে 3 গুণ, 3 2 6, সূত্রের মাইনাস, 3 3 9, এটার সাথে এটা গুণ। তো আমরা যদি এখানে যদি কাজ করি 1, এটা 6 আসবে, মাইনাস করলে এটা 2 আসবে, এটা -3 আসবে। তারপর যদি এগুলোর সাথে আবার গুণ করি 6 একে 6, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4, এটা প্লাস, ভিতরেটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর এটা কত আসবে আমাদের? এটা আসবে আমাদের 3 3 9। তো এটাকে যদি আমরা এখন যদি ক্যালকুলেশন করি, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে আমাদের 6 9 4 হচ্ছে 9 4 13, 13 থেকে বাদ যাবে হচ্ছে 6, তাহলে -7 আসবে। এটার অ্যান্সারটা আসবে হচ্ছে -7। তা আশা করি তোমরা প্রথম স্টেপটা বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় স্টেপটা করব। তো দ্বিতীয় স্টেপটা আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। স্টেপ 2 এখানে বের করব কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে হচ্ছে এখানে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা যে উপাদানগুলো আছে, এখানে কয়টা সারি আছে বলো? একটা, দুইটা, তিনটা। প্রতিটা সারিতে একটা কয়টা কলাম করে আছে? একটা, দুইটা, তিনটা কলাম করে আছে। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে আবার নতুন করে বের করা। তো প্রত্যেকটা উপাদানকে যদি আবার নতুন করে বের করে, তার মানে আমরা প্রথম পদের এখানে আমি যদি সাজাই, দেখো এখানে বিষয়টা হচ্ছে প্রথম সারি প্রথম পদ, প্রথম সারির দ্বিতীয় পদ, প্রথম সারির তৃতীয় পদ। তো এরকম করে করে যদি আমরা সারাই, দ্বিতীয় সারির প্রথম পদ, দ্বিতীয় সারির দ্বিতীয় পদ, দ্বিতীয় সারির তৃতীয় পদ, তৃতীয় সারির প্রথম পদ, তৃতীয় সারির দ্বিতীয় পদ, তৃতীয় সারির তৃতীয় পদ, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা পদের মানগুলো আবার নতুন করে বের করতে হবে। তো শুরু করতে হবে কি থেকে? প্লাস থেকে। তো দেখো প্রথম পদ, এটার জন্য যখন বের করব, এটা সারিবাদ কলামবাদ, তাহলে মান কত কত থাকতেছে? এখানে আমরা যদি 1 এর জন্য যদি করি, 1 এর সারিবাদ যাবে, কলামবাদ যাবে। তো সারিবাদ কলামবাদ দিলে তাহলে আর কত থাকতেছে? সারিও বাদ গেছে, কলামও বাদ গেছে, তাহলে 3 2 3 4 থাকতেছে। তো আমরা এখানে 3 2 3 4 লিখলাম। তারপর মাইনাস। এবার দ্বিতীয় পদের জন্য করব। দ্বিতীয় পদের জন্য যখন করব, দ্বিতীয় পদের সারিবাদ কলামবাদ, দ্বিতীয় পদের সারিবাদ কলামবাদ, তাহলে 2 2 3 4 থাকতেছে, 2 2 3 4। এরপর আবার প্লাস। এবার আমরা তৃতীয় পদের জন্য করব। তৃতীয় পদের জন্য যখন করব, তৃতীয় পদের সারিবাদ কলামবাদ, তাহলে কত থাকতেছে? 2 3 3 3 থাকতেছে, 2 3 3 3। তো এটা গেল প্রথম সারি, প্রথম সারির তিনটা পদ। সেম ভাবে এখন আমাদেরকে দ্বিতীয় সারিটা শুরু করতে হবে। তো প্রথমে প্লাস মাইনাস প্লাস, এরপরটা আবার আমাদের এখন কি আসবে? মাইনাস আসবে। তো এখন দেখো এই দ্বিতীয় সারির প্রথম পদের জন্য যখন করব, সারিবাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে কত থাকতেছে? 2 3 3 4। মানে এই যে সারিটা বাদ গেল, এই যে কলামটা বাদ গেল। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? এই জিনিসগুলা বাদ গেল, তাহলে কত থাকতেছে? 2 3 3 4 থাকতেছে। তা আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা কাজটা করতেছি। তাহলে কি থাকবে এখানে? 2 3 3 4 থাকবে, 2 3 3 4। তারপর আবার প্লাস। এবার দ্বিতীয় সারির দ্বিতীয় পদের জন্য করব, 3 এর জন্য করব। 3 এর কলাম বাদ যাবে, 3 এর সারি বাদ যাবে, তাহলে কত থাকবে? 1 3 3 4, মানে 1 3 3 4, 1 3 3 4। এরপর আবার মাইনাস। এবার দ্বিতীয় সারির তৃতীয় পদের জন্য করব, কলাম বাদ সারি বাদ, তাহলে কত থাকবে? 1 2 3 3, 1 2 3 3। তো এটা গেল আমাদের 2 নাম্বার সারি। তো 3 নাম্বার সারি করব, আবার এটা মাইনাস, এটা এখন প্লাস। তো 3 নাম্বার সারির প্রথম পদ, মানে 3 এর জন্য করব। 3 এর জন্য যখন করব, 3 এর কলাম বাদ যাবে, 3 এর সারি বাদ যাবে, তাহলে কত থাকবে? 2 3 3 4, 2 3 3 4, 2 3 3 4। তো এইভাবে কাজটা করব আমরা। এরপর আমরা আবার এখানে মাইনাস দিব। এবার 2 নাম্বার পদের জন্য করব, তৃতীয় সারি 3 এর জন্য করব, 3 এর সারি বাদ, 3 এর কলাম বাদ, তাহলে কত থাকবে? আমাদের থাকবে 1 3 2 2, 1 3 2 2। তারপর আবার প্লাস সাইন দিব। এবার 4 এর জন্য করব, 4 এর জন্য যখন করব, 4 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকবে? 1 2 2 3, 1 2 2 3। 1 2 2 3। তো এইগুলো শেষ। এখন এটাকে আমরা কিছু কাজ করব। কাজ কিভাবে করব সবাই একটু খেয়াল করো। এখানে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোনাকুনি গুণ করব। আবার 3 4 12, সূত্রের মাইনাস, 3 2 6। তো সেম এই কাজটা এখানে করব। 4 2 8,
সূত্রের মাইনাস 3 দুগুণা 6। তো এখানেও সেম একই কাজ করব। এখানে যদি কাজ করি 3 দুগুণা 6, সূত্রের মাইনাস 3 তিরিকা 9। এরপর মাইনাস দিলাম। এখন সেম ভাবে আবার 4 দুগুণা 8, সূত্রের মাইনাস 3 তিরিকা 9। এরপর আবার দেখো 4 একে 4, সূত্রের মাইনাস 3 তিরিকা 9। এরপর আবার 3 একে 3, সূত্রের মাইনাস, তারপরে 3 দুগুণা 6। এরপর আবার তৃতীয় সারিটার জন্য করব 4 দুগুণা 8, সূত্রের মাইনাস 3 তিরিকা 9। তারপর 2 একে 2, সূত্রের মাইনাস 3 দুগুণা 6। 3 একে 3, সূত্রের মাইনাস 2 দুগুণা 4। এটা গেল। এটা এখন দেখো খেয়াল করো, আমরা যদি এখানে যদি কাজ করি কিছু, এখানে প্লাস সাইন দিলাম, তো এটাকে যদি এখন যোগ বিয়োগ করি কত আসবে? এটা 12 থেকে 6 গেলে 6 আসবে। তারপরে এখানে দেখো এটা প্লাস এটা মাইনাস, 8 থেকে 6 গেলে 2 থাকবে, প্লাস 2 থাকবে। তারপরে এখানে দেখো 6 থেকে যদি 9 বিয়োগ করি মাইনাস 3 থাকবে। এবার দ্বিতীয় সারিটা দেখো 8 থেকে 9 বিয়োগ করলে মাইনাস 1 থাকবে। তারপরে এখানে দেখো 4 থেকে যদি 9 মাইনাস করি মাইনাস 5 থাকবে। এখানে দেখো 3 থেকে মাইনাস 6 করলে এটা থাকবে হচ্ছে মাইনাস 3 থাকবে। এবার তৃতীয় সারিটা দেখো 8 থেকে মাইনাস 9 করলে মাইনাস 1 থাকবে। তারপরে দেখো এখানে 2 থেকে মাইনাস 6 করলে মাইনাস 4 থাকবে। তারপরে এখানে 3 থেকে মাইনাস 4 করলে মাইনাস 1 থাকবে। এই গেল স্টেপটা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে এখন আমরা ব্রেকেট তুলবো। তো +6, এটাও ভিতরেও প্লাস, তার মানে এটা 6 থাকবে। এরপর এটা প্লাস এটা মাইনাস, তার মানে -2 হবে। এটা -3, প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে +1, এটা প্লাস এটা মাইনাস, তাহলে -5 থাকবে। এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে +3 হয়ে যাবে। তারপরে এটা প্লাস এটা মাইনাস, -1 হবে। এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে +4, এটা প্লাস এটা মাইনাস, তাহলে -1 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবার আমরা স্টেপ 3 করব। স্টেপ 3 বের করতে হবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করলাম, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম করে দিব, সারিগুলোকে কি করে দিব? কলাম করে দিব। আর কলামগুলোকে কি করে দিব? সারি করে দিব। তো এখানে কয়টা কলাম আছে বলো তো? 3টা কলাম আছে। 3টা কলামকে এখন সারি করে দিব। এই প্রথম কলাম, তো এখানে 6। আচ্ছা, কলাম কোনগুলা সারি কোনগুলা? এইভাবে গুলো হচ্ছে সারি, এরকম গুলো হচ্ছে কলাম। তাহলে এই যে জিনিসগুলো আছে, কলামগুলো আছে, এগুলাকে এখন আমরা এইভাবে সারি আকারে লিখবো, মানে সারি করে দিব। তো দেখো খেয়াল করে দেখো, প্রথম কলামকে সারি করে দিচ্ছি, তাহলে 6 1 -1। দ্বিতীয় কলামটাকেও সারি করে দিব, তাহলে -2 -5 4। তৃতীয় কলামটাকেও সারি করে দিব, -3 3 -1। তাহলে এটা গেল আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার আমরা আমাদের মূল রিকোয়ারমেন্ট করব, ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে a⁻1 দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে 1/a⁻1 ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন দেখো আমরা যদি মানগুলা বসাই, এখানে
ডিটারমিনেন্টের মান স্টেপ 1 এ বের করছি। তা স্টেপ 1 এটা কত বের করলাম আমরা? -7 বের করলাম। এরপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর মান আমরা কোথায় বের করছি? স্টেপ 3 তে বের করছি। তো এটা এখানে বসাই দেব। 6 1 -1 -2 -5 4 -3 3 -1। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, প্রত্যেকটা পদের নিচে -7 -7 বসাই দিতে পারি। এটা বসাইতে হচ্ছে না, এটুকু রেখে দিলে হবে। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের অ্যান্সারটা। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।